বড় পর্দায় আসছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ওয়ারফেজের 4 দশক পূর্তি ট্যুর স্থগিত। শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন বিন্দু। এবার ওয়েস্টার্ন লুকে অপুর চমক। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের পথ চলায় 1971-এর মহান মুক্তিযুদ্ধ যেমন এক অবিস্মরণীয় অধ্যায়, তেমনি সময়ের পরতে পরতে যুক্ত হয়েছে 90 ও 2024-এর গণ অভ্যুত্থান। রাজপথের এই আন্দোলন আশা, হতাশা ও রাজনৈতিক টানাপোড়েনের বাস্তব প্রেক্ষাপটকে পর্দায় তুলে ধরতেই নির্মিত হয়েছে চলচ্চিত্র এখানেই রাজনৈতিক আলাপ জরুরি। ইন্ডিয়া অবশ্য আমাকে মুক্তিযুদ্ধরে অন্যভাবে ইন্টারপ্রেট করে। গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দেশের মানুষের লড়াই দীর্ঘদিনের। সে লড়াইয়ে এসেছে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। সেই সঙ্গে ছড়িয়ে আছে রাজনৈতিক নানা প্রেক্ষাপট। দেশপ্রেমটা ভাই আসলে একটা আবেগ। এই বঙ্গের প্রকৃতি আর মানুষের জীবন নাকি সবসময় নদীর সমান্তরালেই বয়ে গেছে। যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার এমন নানা দিক যা আমাদের ভাবায় ও বাস্তবতার মুখোমুখি করে তোলে, তেমনই এক গল্পের সিনেমা এখানেই রাজনৈতিক আলাপ জরুরি। কখনো আশা হারায় না, আশা হারানো পাপ। সিনেমাটি মুক্তি উপলক্ষে 21 ডিসেম্বর সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয় শিল্পী সহ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি এবং স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকান্ত। আমি নিজে সিনেমার মানুষ, আমি সারাক্ষণ বলি যে আমাদের সিনেমা বিশ্বজয় করবে, আমার বাংলা সিনেমা বিশ্বজয় করবে। আফসোসের জায়গা যেটা ছিল, এই ছবিটাই প্রথম ছবি যেটা কিনা 24-কে সুন্দরভাবে 24-এর প্রকৃত রূপ আমাদের কাছে বা দর্শকদের কাছে পৌঁছায়। রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, দ্যাট ইউজ টু বি দ্য স্লোগান। রাজনৈতিক আলাপ জরুরি, এটার ভিতরেই মানে আমাদের বক্তব্যটা নিহিত। কংগ্রাচুলেশনস, মেনি কংগ্রাচুলেশনস টু দ্য ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি এরকম সাহস করছেন, আমরা তো আসলে ত্যাগ হতে বলতে চাই না। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, একে আজাদ সেতু, কেয়া আলম সহ এক ঝাঁক পরিচিত মুখ। এইটাতে আমরা ব্যাকড্রপে 24-এর কথা বললেও এখানে আমাদের রাজনৈতিক যে বিবর্তন, হিস্ট্রি, সেটা নিয়েই আসলে আলোচনা আছে। একটি সিনেমার মধ্যে বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশের ইতিহাস যেমন দেখা যায়, নানান মানুষকে দেখা যায়। এবং আমরা যে 24-এর গণঅভ্যুত্থানে যে বড় একটি বিষয় মানুষের আকাঙ্ক্ষার মধ্যে ছিল, আমার মধ্যে অন্তত যে আকাঙ্ক্ষাটি ছিল যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটি উপন্যাসের একটি প্রবন্ধের আসলে এক ধরনের ফিকশন বানানো হয়েছে এই সিনেমাতে। টকিং ট্রেস প্রোডাকশনের ব্যানারে শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের সহযোগিতায় নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ তুর্য। পরিচালনায় রয়েছেন আহমেদ হাসান সানি। রিক্সাওয়ালা, গার্মেন্টস শ্রমিক সবাই রাস্তায় নামতেছে। ওই সময় না আসলে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করাটা না জাস্ট সাধুবাদ ছাড়া আর কিছু না। চলতি বছরে চলচ্চিত্র অঙ্গনে শেষ গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে এই সিনেমাটি। আগামী 16 জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। এবার দেশের সামগ্রিক পরিস্থিতি ও বাস্তব জটিলতার কারণে দেশ বিদেশের কনসার্ট ট্যুর স্থগিত করলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। 2024 সালে 4 দশক পূর্তি উপলক্ষে ওয়ারফেজ ঘোষণা দিয়েছিল বছরব্যাপী বিশেষ কনসার্ট সফরের। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের 40 ইয়ার্স লিগেসি কনসার্ট ট্যুর। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ জুড়ে নেশন ওয়াইড ট্যুর এবং জানুয়ারিতে একটি বড় পরিসরে গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও করেছিল তারা। তবে গত কয়েক মাসে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অনুমতি না পাওয়া, শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকি এবং শিল্পী ও আয়োজকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বিবেচনা নিয়েই ট্যুর ও গালা কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ারফেজ। শোবিজে এক সময়ের আলোচিত জুটি আরেফিন শুভ ও আফসানারা বিন্দু ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজ করতে গিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এমন গুঞ্জনে মেতে ওঠে শোবিজ। তবে সেই প্রেমের গুঞ্জন স্থায়ী হয়নি বেশি দিন।
এবার দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন বিন্দু নিজেই। দুজন মানুষের পথ সবসময় একই জায়গায় গিয়ে শেষ হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সম্প্রতি এক মিডিয়া পডকাস্টে এমনটাই জানালেন বিন্দু। এই জুটির সম্পর্ক ভাঙার নির্দিষ্ট কোনো কারণ আজও স্পষ্ট নয়, তবে ইঙ্গিতে স্পষ্ট ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পেশাগত ব্যস্ততাই তাদের জীবনে গুরুত্ব পেয়েছে বেশি। সময় গড়ালেও পেশাদারিত্বে কোনো ছেদ পড়েনি। সর্বশেষ ওয়েব ফিল্ম 19-20-এ আবারও একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন শুভ বিন্দু। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। শুধু পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত নতুন লুকে হাজির হন, অনুরাগীদের দেখান চমক। সম্প্রতি ওয়েস্টার্ন ফিউশন ফর্মাল আউটফিটে ক্যামেরাবন্দী হয়েছেন অপু। তার শেয়ার করা এক গুচ্ছ ছবিতে দেখা যায় পরনে শুভ্র সাদা রঙের একটি স্টাইলিশ কোট, কানের দুল আর গলায় নেকলেসে যেন আভিজাত্যের ছাপ। শেয়ার করা সেই ছবির ক্যাপশনে অপু জুড়ে দিয়েছেন আবেগ ঘন বার্তা। ঢালিউড কুইনের সেই গ্ল্যামারাস লুকে মুগ্ধ নেটিজেনরা। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো নতুন রূপে ফিরে এলো বর্ডার, সিনেমায় প্রভাব ফেলছে এআই, আলোচনায় নতুন সিনেমা সিটি অফ শ্যাডোজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। স্মৃতির পাতায় 1997 এই বছর মুক্তি পায় আলোচিত সিনেমা বর্ডার। সত্য ঘটনার অনুপ্রেরণায় ওয়ার অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেন জেপি দত্ত, যা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জায়গা করে নেয় দর্শকের মনে। দীর্ঘ 29 বছর পর আসছে সিনেমাটির সিকুয়েল বর্ডার 2। বিস্তারিত মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। মনে পড়ে এই গানের কথা। 90-এর দশকে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায় এই একটি গান, উদ্বুদ্ধ করে দেশপ্রেমের অঙ্গীকারে। সেই সাথে বক্স অফিসে একক আধিপত্য তৈরি করে আলোচিত এই গানের সিনেমা বর্ডার। জেপি দত্ত পরিচালিত সিনেমাটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যার অ্যাকশন দৃশ্য আর সানি দেওলের বজ্রকণ্ঠ আজও দর্শকের হৃদয়ে অমলিন। এবার আসছে সেই সিনেমার সিকুয়েল বর্ডার 2, যেখানে সানির পাশাপাশি রয়েছেন বরুণ ধাওয়ান, আহান শেঠি সহ জনপ্রিয় তারকারা। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। নকল বন্দুক, মেশিন গান, আগ্নেয়াস্ত্রে সাজানো মঞ্চ, হাই ভোল্টেজ অ্যাকশন, সব মিলিয়ে যেন সিনেমা নয়, যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি। ইউনিফর্মের শক্তির কথা বলতে গিয়ে আবেগে ভাসেন সানি। এদিকে প্রথমবার বর্ডারের জগতে পা রেখে কিছুটা ঘাবড়েই যান বরুণ ধাওয়ান। সানি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, जैसे आप यूनिफॉर्म डाल लेते हैं तो आपके अंदर एक करंट सा चला जाता है और आपको लगता है कि अब मैं भी एक सोल्जर हूँ। खैर, हम लोग सोल्जर की तरह हम लोग ट्रेनिंग नहीं करते, लेकिन अंदर हमारे जज्बात वही होते हैं। बहुत सालों बाद मैं नर्वस हुआ हूँ, इमोशनल हुआ हूँ। एक अभिनेता जो होता है वो अपने सारे उम्मीद लगा देता है पिक्चर के साथ कि यार ये पिक्चर मैंने की है, ये मेरे काम को लोग सराहे, ये पसंद करे। बट मेरे लिए सबसे बड़ी चीज़ थी कि मैं सनी देओल के साथ काम कर रहा हूँ। सो जेन्युइनली थैंक यू सर, थैंक यू सो मच कि आपने हम सबको ये मौका दिया आपके साथ काम करने के लिए। টিজারে দেখা গেছে যুদ্ধের ভয়াবহতা, সৈনিকদের আত্মত্যাগ আর বীরত্বের ঝলক। নারী চরিত্রে রয়েছেন মোনা সিং, সোনাম বাজওয়া, আন্যা সিং এবং নবাগত মেধা রানা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের 23 জানুয়ারি মুক্তি পাবে বর্ডার 2। বিশ্ব চলচ্চিত্রে এবার প্রভাব ফেলছে এআই। মুহূর্তেই তৈরি হচ্ছে সিনেমার পুরো দৃশ্য, গল্প আর জমকালো সাজসজ্জা। শুধু তাই নয়, প্রম্পট রাইটারের কয়েক লাইনের বর্ণনাতেই তৈরি হচ্ছে হাই এন্ড অ্যাকশন সিকোয়েন্স, সাইফাই ল্যান্ডস্কেপ, এমনকি পূর্ণ সিজিআই ক্যারেক্টার। বিস্তারিত তাতিপা ফারুহি টেক্সট রিপোর্টে। এআই এর প্রভাব এবার বিশ্ব চলচ্চিত্র জগতে, কিন্তু কিভাবে? একটি শক্তিশালী প্রম্পট, কয়েক লাইনের বর্ণনাতেই মুহূর্তের মধ্যেই তৈরি হচ্ছে পুরো দৃশ্য। সংশ্লিষ্টদের ধারণা, এতে করে চলচ্চিত্র নির্মাণে ব্যয় কমতে পারে 60 থেকে 70%।
এআই প্রযুক্তি এখন এতটাই শক্তিশালী যে একজন দক্ষ প্রম্পট রাইটার মাত্র কয়েক লাইনের বর্ণনা লিখেই তৈরি করতে পারছেন হাই এন্ড অ্যাকশন সিকোয়েন্স, সাইফাই ল্যান্ডস্কেপ, এমনকি পূর্ণ সিজিআই ক্যারেক্টার, যা একসময় কেবল বড় বাজেটের হলিউড সিনেমাতেই সম্ভব ছিল। কি মনে হচ্ছে? শুটিং চলছে, অনেক খরচের বিষয়, এত গ্রিন স্ক্রিন, বিগ স্টুডিও, অনেক লোকের কাজ এবং ভিএফএক্স, এগুলো এখন থেকে চাইলে প্রম দিয়ে আপনি চাইলে সব চেঞ্জ করে ফেলতে পারছেন। এআই এডুকেটর ও কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান তার নতুন কন্টেন্টে দেখিয়েছেন ভিএফএক্স ছাড়াই ক্যারেক্টার তৈরি, অ্যাকশন সিন এবং কি সূক্ষ্ম ডায়লগ ডেলিভারি। শুধু প্রম্পট দিয়েই বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলের শুট, ফুল প্যাক অ্যাকশন সিন এবং ড্রোন শট, এছাড়াও গাড়ির বিস্ফোরণের দৃশ্য, যা বানাতে আগে প্রয়োজন হতো বিপুল সময় ও খরচ, সেখানে এআই ব্যবহার করে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই তৈরি হচ্ছে অ্যাকশন সিন। আসলে সিনেমা সেটা লং হোক কিংবা শর্ট ফিল্ম হোক, সেখানে কিন্তু এআই এর ব্যবহার বর্তমানে খুব ভালোভাবেই চলছে এবং অনেক ক্রিয়েটিভ পার্সনরা এআই দিয়ে কিন্তু শর্ট ফিল্ম যেমন অলরেডি প্রডিউস করেছে, লং ফিল্মও প্রডিউস করার স্বপ্ন দেখছে। বর্তমানে জেমস ক্যামেরন গতকালকে একটা নিউজ আসলো, অ্যাভাটারের ফ্রাঞ্চাইজের জেমস ক্যামেরন বলেছেন ডিরেক্টর যে তিনি আবার এআই দিয়ে কাজ করতে হরিফাইং ফিল করছে, মানে এআই ক্যারেক্টারকে উনি আসলে ভালোভাবে নিতে পারছে না, কারণ ওনার যেই সূক্ষ্মতা, মানে একদমই সূক্ষ্মভাবে দেখেন এবং ভালো মানের কিছু করেন, সেই ক্ষেত্রে আসলে এআই এখনো সেই পারফেকশনে যেতে পারেনি, কয়েকদিন লাগবে। বাট এখনই আমাদের যে লো বাজেটের যদি কোনো মুভি থাকে, শর্ট ফিল্ম থাকে, সেগুলোর জন্য এআই একদমই পারফেক্ট। তবে প্রযুক্তির এই দ্রুত গ্রহণ নিয়ে হলিউডে রয়েছে দ্বিধা ও শঙ্কা। অ্যাভাটার খ্যাত পরিচালক জেমস ক্যামেরন এআই ক্যারেক্টার নিয়ে কাজ করতে গিয়ে একে হরিফাইং এক্সপিরিয়েন্স বলেও মন্তব্য করেছেন। আপনারা সবাই ভিডিওটা দেখেছিলেন এবং ভেবেছিলেন এটা বোধহয় এআই দিয়ে করা, কিন্তু এটা দেখুন বিহাইন্ড দ্য সিন আমরা কত কষ্ট করে শুট করেছি। তুই জাস্ট এইভাবে করবি, ঠিক আছে? তবে এই প্রযুক্তির সম্ভাবনা সবচেয়ে আগেভাগেই কাজে লাগিয়েছে নেটফ্লিক্স। তারা নিজস্ব প্রম্পট স্টুডিও ইঞ্জিন ব্যবহার করে ইতোমধ্যে কয়েকটি প্রোডাকশনে এআই জেনারেটেড সিন যুক্ত করেছে, যা দর্শককে চমকে দিয়েছে। 2025 সালের ব্লকবাস্টার সাইফাই সিনেমা জিরো হরিজন এর প্রায় 32% দৃশ্যই ছিল এআই জেনারেটেড। আশ্চর্যের বিষয়, দর্শকরা আলাদা করে তা বুঝতেই পারেনি। অরবিট স্টাইলের যেমন ফাইটিং সিন হতে পারে, ঠিক আছে, লাইক আমি রিসেন্টলি রিলিজ করেছি একটা ফাইটিং সিন, এই টাইপের সিনগুলো কিন্তু আপনারা চাইলে এখন থেকে ভিএফএক্স ব্যবহার না করে এআই দিয়েও কিন্তু করতে পারছেন। শুধু সেই ক্ষেত্রে আপনারা একটা রিয়েলিস্টিক ছবি আগে নিজেদের ক্রিয়েট করতে হবে, অথবা সেটা প্রম দিয়েও আপনারা চাইলে সেই ছবি রেডি করতে পারেন এবং তারপর কিন্তু আপনারা চাইলে এই ধরনের সিনগুলো আপনারা চাইলে ইজিলি আপনাদের মুভির জন্য ব্যবহার করতে পারছেন। এই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। তরুণ কন্টেন্ট ক্রিয়েটররা স্মার্ট প্রম্পট ব্যবহার করে তৈরি করছেন অ্যানিমেটেড ফাইট সিন, যা দর্শককে দিচ্ছে নেটফ্লিক্স লেভেলের অভিজ্ঞতা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। নেটফ্লিক্সে মুক্তির পরপরই দর্শকের নজর কেড়েছে স্প্যানিশ সিরিজ সিটি অফ শ্যাডোজ। বার্সেলোনার অন্ধকার দিক, রহস্যময় পরিবেশ আর টানটান উত্তেজনা তুলে ধরা হয়েছে এখানে, যা এখন নেটফ্লিক্সে আন্তর্জাতিক সিরিজের তালিকায় টপ 5-এ। বিস্তারিত মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। একটি নিস্তব্ধ শহর, যেখানে রাত নামলেই বাড়ে হত্যাকাণ্ড। বার্সেলোনার অলিগলিতে আতঙ্ক, খুনের ধরন আলাদা হলেও বার্তা একই। আর এমনই ভয়াবহ আবহ নিয়ে নেটফ্লিক্সে ঝড় তুলেছে স্প্যানিশ ক্রাইম থ্রিলার সিটি অফ শ্যাডোজ। 12 ডিসেম্বর মুক্তি পাওয়া 6 পর্বের এই সিরিজ শুরু থেকেই দর্শককে টেনে নেয় ভয়ঙ্কর রহস্যের দুনিয়ায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র বরখাস্ত হওয়া পুলিশ অফিসার, নিজের ভুল সিদ্ধান্তে হারান চাকরি, সম্মান, কিন্তু শহর যখন অন্ধকারময়, নতুন করে আবির্ভাব ঘটে তার। সিরিজটিতে অভিনয় করেছেন ইসাক ফেরিস, ভেরোনিকা ইচেগুই, আনা ওয়াগেনার, মানোলো সোলো সহ এক ঝাঁক দক্ষ তারকা। দুঃখজনকভাবে সিরিজটি মুক্তির আগেই চলতি বছরের আগস্টে মাত্র 42 বছর বয়সে ক্যান্সারে মারা যান ভেরোনিকা। মুক্তির পরপরই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিটি অফ শ্যাডোজ। রোটেন টমেটোজে সিরিজটি পেয়েছে 100% রেটিং। গল্প হয়তো একেবারে নতুন নয়, তবে গতি, নির্মাণ আর অভিনয় দর্শককে শেষ পর্ব পর্যন্ত ধরে রাখে, এমনটাই বলছেন সমালোচকরা। সিটি অফ শ্যাডোজ সম্পূর্ণ কাল্পনিক।
গল্প নির্মিত হয়েছে স্প্যানিশ লেখক সায়েন্স দে লা মাজার উপন্যাস থেকে, যেখানে খুনি এতটাই বেপরোয়া যে প্রতিটি হত্যাকাণ্ড এক একটা চ্যালেঞ্জ। প্রশ্ন থেকেই যায়, পুলিশ কি পারবে তাকে থামাতে, নাকি বার্সেলোনা দেখবে আরও রক্ত? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ঘরে থাকা উপকরণেই ম্যাশড পটেটো, লেবুর খোসাতেই লুকোনো জাদু। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। শীতের শুরুতেই বাজারে এসেছে নতুন আলু, আর আলু প্রেমীদের জন্য এটাই সেরা সময় ম্যাশড পটেটো বানানোর। অল্প কয়েকটা উপকরণ আর সহজ পদ্ধতিতে ঘরেই বানানো যায় একদম পারফেক্ট ম্যাশ পটেটো, যার স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো। প্রথমেই মাঝারি সাইজের 4টি আলু খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কাটুন। এরপর পরিমাণ মতো লবণ দেয়া পানিতে আলুগুলো নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে গরম গরম অবস্থাতেই আলু ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মাখন যোগ করুন। গরম আলুর তাপে মাখনটা গলে আলুগুলো আরো মসৃণ হয়ে উঠবে। এরপর আধা কাপ হালকা গরম দুধ অল্প অল্প করে ঢালতে থাকুন এবং একসঙ্গে ভালোভাবে মেশান। এতে ম্যাশড পটেটোর টেক্সচার হবে নরম, স্মুথ আর ক্রিমি। এখন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য কালো গোলমরিচ আর একটু রসুন গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিন। চাইলে সবশেষে 1 চা চামচ ফ্রেশ ক্রিম যোগ করতে পারেন। এতে ম্যাশড পটেটোতে আসবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আর অতুলনীয় ক্রিমিনেস। লেবু মানেই শুধু রস বা স্বাদ বাড়ানো নয়, এর খোসার মধ্যে লুকিয়ে আছে নানামুখী উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ঘর পরিষ্কার, রূপচর্চা, এমনকি রান্নাতেও লেবুর খোসা কাজে লাগে দারুণভাবে। অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইট্রিক অ্যাসিডে ভরপুর এই খোসা আমরা প্রায় ফেলে দিই, অথচ একটু জানলেই এটিই হতে পারে ঘরোয়া বহু সমস্যার সহজ সমাধান। লেবুর খোসা পানিতে দিয়ে 5 মিনিট মাইক্রোওয়েভে গরম করলে ঘরের দুর্গন্ধ দূর হয়। সাদা ভিনেগারে ভিজিয়ে স্প্রে বানিয়ে রান্নাঘরের টাইলস, গ্যাসের চুলা বা মেঝে পরিষ্কার করলে তেল চিটচিটে ভাব সরে গিয়ে থাকে সতেজ সুবাস। পেঁয়াজ বা রসুনের গন্ধ হাত থেকে তুলতে লেবুর খোসা ঘষলেই মিলবে সমাধান। খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে লেবুর খোসা বেটে পেস্ট বা কুচি করে তরকারি, স্যুপ ও স্মুদিতে ব্যবহার করা যায়। ত্বকের কালচে দাগ, ব্রণ দূর ও মৃত কোষ ঝরাতে মধু বা লবণের সঙ্গে লেবুর খোসা দারুণ কাজ করে। দাঁতের হলদে ভাব কমাতেও এটি উপকারী। এছাড়া কাটিং বোর্ডের গন্ধ দূর করা, আইস টি বানানো কিংবা পোকামাকড় তাড়াতেও লেবুর খোসা কার্যকর। ফেলে না দিয়ে কাজে লাগান। লেবুর খোসাই হতে পারে আপনার ঘরোয়া সেরা সহকারী। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।